এই আকাশের মধ্যে যে দেখতেছ কোটি কোটি তারকা, এই সমস্ত তারকাগুলা হইল আমি নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবীরা, আমার সাহাবীরা শুনো শুনো শুনো, এই অনেকগুলি তারকার মধ্যে এই চাঁদ বসে থাকার কারণে চাঁদও সুন্দর, সমস্ত তারকাগুলোও সুন্দর। সাহাবীরা রে, এই চাঁদ যতক্ষণ আছে এই তারকাগুলি যে যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওই চাঁদ যখন এখান থেকে সরে যাবে, আমার নবী কয় সাহাবীরা রে, একদিন এই চাঁদ যখন থাকবে না, এই সমস্ত তারকাগুলোর মধ্যে এখন যে শৃঙ্খলা দেখা যায় তখন ওটা থাকবে না। এবার ওটা আমার নবী ভেঙে বলতেছেন, সাহাবীরা শোনো শোনো, এই আমার সাহাবীরা, একদিন আমি নবী তোমাদের মাঝে থাকবো না। আমি নবী যখন আল্লাহর দিদারে চলে যাব, যখন আমি নবী জাহিরি ভাবে পর্দা করব, বিদায় হয়ে যাব। সাহাবীরা রে, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিভিন্ন মতনৈক্যতা দেখা যাবে। একজনে বলবে এমন, আর একজনে বলবে এমন, একজনের সাথে একজন একটু মতনৈক্যতা মতবিরোধ দেখা যাবে। এবার নবী আপময় জনসাধারণ কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনে আসবে, সব উম্মতকে আপনাকে আমাকে উদ্দেশ্য করে আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমার উম্মতরা, শোনো শোনো শোনো, আসহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যারা আমার সাহাবায়ে কেরামকে ফলো করবে, ইক্তিদা করবে, অনুসরণ করবা, মানবা, তাদেরকে অনুসরণ অনুকরণ করবা, তারা হেদায়েত প্রাপ্ত হইবা, কল্যাণ প্রাপ্ত হইবা। নবীজি বললেন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার নবী বলেন, ওই আমি নবী অবর্তমানে সাহাবায়ে কেরামের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে তাদের একজনের সাথে আরেকজনের মতানৈক্যতা দেখা যাবে, উম্মত খবরদার খবরদার, তাদের এই মতানৈক্যতা দেখে, মতবিরোধ দেখে তোমরা তোমাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা এই মতবিরোধকে লক্ষ্য করিও না। মনে রাখবা, এই কিয়ামত পর্যন্ত দুনিয়া যত উম্মত আসবে সবাই মনে রাখবা, আমার সাহাবায়ে কেরামের মধ্যে কোন বিষয়ে মতনৈক্যতা হওয়া, তাদের ভিতরে কথা কাটাকাটি যদিও হয়, এটার ভিতরে তোমাদের জন্য কোনো মাসালা, কোনো ফয়সালা, কোনো কল্যাণ লুকায়া থাকবে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের মতো আমার নবীকে হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু চেষ্টা যদি করি, আমরা দয়া করবেন কি? আরো জোরে। এবার ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার নবী রহমত, সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন নবী কোনো সাধারণ মানুষ না, সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন নবী আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ না। সাহাবায়ে কেরাম এটাও মানতেন আপনার আমার নবী আল্লাহর প্রেরিত রাসূল। সাহাবায়ে কেরাম মানতেন আমার নবী গায়েব জানেন। সাহাবায়ে কেরাম মানতেন আমার নবী আপাদমস্তক নূরুন আলা নূর। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি তাজিম করাকে, আমার নবীর প্রতি সম্মান করাটাকে সবচাইতে গুরুত্ব সহকারে দেখেছেন। শুধু তাই নয়, নামাজরত অবস্থায় সাহাবায়ে কেরাম আপনার আমার নবীর প্রতি আদব সম্মান প্রদর্শন করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনারে আমারে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই গভীর রাত, এই প্রচন্ড শীতের রাত, এই বরুড়া থানার অন্তর্গত এই গোবিন্দপুর পূর্বপাড়া, এই ইমরানিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে আগত আপময় জনসাধারণ, মুরব্বী বাবাজিরা, যুবক মেয়েরা, আমার নবীর প্রেমিকের দল, আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, এই মুহূর্তে দুনিয়ার বিভিন্ন শপিং মলের দরজা বন্ধ, কোর্ট কাছারি অফিস আদালতের দরজা বন্ধ, অনেকের বাড়ি ঘরে দরজা বন্ধ, যার যার ঘরে ঘরে সে ঢুকে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এমনকি জঙ্গলার পশু পাখিগুলিও গাছের আড়ালে, ডালে, ফাঁকে ফাঁকে
পাতার নিচে নিচে যার যার নিরাপদ জায়গার মধ্যে যে যেই অবস্থায় আছেন, যার যার জায়গায় ঘরের দরজা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি জানতে চাই রে মুসলমান, যদিও সবার ঘরের দরজা বন্ধ, আমার আল্লাহর রহমতের দরজা এই গভীর রাত্রে কি বন্ধ না খোলা? আস্তে কোন খোলা না বন্ধ? এই জানাম এই গোবিন্দপুরের মুসলমান আমার সামনে যারা বসে রইলেন, একটা বার মন থেকে বলেন আমরা আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর রহমত আমরা পাইতে সবাই চাই কি চাই না? তাহলে বাবারা আমার, যেই রহমান, যেই রহিম, যেই করিম, যেই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এত আদর করে আপনারে আমারে বানাইলেন, এত যত্ন করে আপনারে আমারে বানাইলেন, বড় বড় একটা উদ্দেশ্য নিয়ে আপনারে আমারে বানাইলেন। আপনাকে আমাকে বানানোর পিছনে বড় রহস্য আল্লাহ রাখলেন। যেই রহস্যের মধ্যে আমার আল্লাহ প্রধান শক্তি হিসাবে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন, সেটা হলো প্রেম। একমাত্র প্রেমের কারণে বাগান সাজানোর জন্য আল্লাহ আল্লাহর এই বান্দা আদমজাত বানাইছে। কথা কোন ঠিক কিনা? তাইলে বাবারা আমার, আমরা কিন্তু আদম নবীর উম্মত না, আমরা ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর উম্মত না, মুসা কালিমুল্লাহর উম্মত না, ঈসা রুহুল্লাহর উম্মত না, আমরা হলাম হাবিবুল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ হলো শুধুমাত্র একজন, তিনি আপনার আমার দয়াল নবী। আমরা রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত। এই জন্য বাবারা আমার জানতে চাই, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বন্ধু নবীর উম্মতের দল, তোমরা হইলা সবচাইতে দামি উম্মাহ, সবচাইতে শ্রেষ্ঠ জাতি। তাহলে বাবার আমার এই শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আপনারে আমারে যে বানাইলেন, আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আশেকের নামাজ পড়া, রুকু আর সিজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে, ঠিক কিনা? ওরে যে নামাজে মেরাজে হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ। বান্দা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়ায়, এই মুসল্লার মধ্যে আল্লাহু আকবার বলে হাত উঠে, হাত বাঁধার সাথে সাথে ওই বান্দার সাথে, বান্দার মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এই জন্য আমার নবী বলেন, উম্মত, এই নামাজ এমন একটি ইবাদত, এটা হলো একটা সেতুর নেই বান্দা এবং মালিকের সঙ্গে, অর্থাৎ স্রষ্টার সঙ্গে একটা সেতু বন্ধন। অর্থাৎ একটা সাধারণ মানুষ নামাজ আদায় করার মাধ্যমে, রুকু করার মাধ্যমে, সিজদা আদায় করার মাধ্যমে ওই সাধারণ মানুষটা ধীরে 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 নদীর পার থেকে মানুষ ব্রিজ ব্যবহার করে যেমনি ভাবে ওই পারে চলে যায়, এই দুনিয়ার সাধারণ মানুষ থেকে এই মানুষটা সিজদা দিতে দিতে, রুকু করতে 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 ওই মালিকের একেবারে সান্নিধ্য অর্জন করে, মালিকের রেজামন্দি যখন হাসিল করে ফেলে, একটা পর্যায়ে আল্লাহ বড় আদর করে, বড় মহব্বত করে আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা করে দেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সকল আমার প্রিয় ব্যক্তি হলো তারা যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাদের এই দিলের মধ্যে খোদাভীতি, তাকওয়া অর্থাৎ ভয় রয়েছে, তারাই হলো আমি আল্লাহর প্রিয় বন্ধু। এই প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে,
তত আগে তার নামাজের মধ্যে আল্লাহর নিয়ামত পাইবে তত বেশি, যার নামাজের মধ্যে মালিকের জন্য মহব্বত যত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর ভাবে মনোযোগ দিন, অন্তরের কান লাগান। যার ব্যাপারে আপনার আমার কামলে ওয়ালা দয়াল নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। হযরতে মাওলা আলী শের খুদা, যাকে আমরা সবাই চিনি, যার পরিচয় আমরা শুনেছি, যিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আসাদুল্লাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, নবীজি বলেন মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম সমস্ত জ্ঞান বা সমস্ত ইলমের শহর, আর আমার এই আলী হলো ওই শহরের মধ্যে ঢোকার দরওয়াজা। জবান খুলে কি একবার বলা যাবে মারহাবা? বাজান আমার, বন্ধুরা আমার, ওই মাওলাই কায়নাত শের খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আমার নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, আমার নবীর মেয়ের জামাই। যেই মেয়ে, এমন একজন মেয়ে যিনি হলেন খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন জান্নাতের সকল রমণীদের সরদারিনী, এবং শুধু তাই নয়, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আমার নবীর কলিজার টুকরা হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের আম্মা জান। জুরি কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? বাজানো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরাও, আমাদের সমাজের মধ্যে আপনার আমার ছেলে সন্তান কিংবা ভাই বেড়াদার যাই বলেন না কেন, যখন উপযুক্ত হয়, বিবাহ করানোর সময় যখন হয়, তখন আমরা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন সবাই মিলে একটা ভালো ঘর দেখে না এই পছন্দ করে বিবাহ ঠিক করে, দিন তারিখ ঠিক করে, নিকাহের কাজ সম্পন্ন করে, দাম্পত্য জীবনে তাদেরকে আবদ্ধ করি আনুষ্ঠানিকতার মাধ্যমে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? যেই মাওলা আলীর কথা বলছি, তিনি কেমন মাওলা আলী একবার লক্ষ্য করে দেখেন, শুনেন শুনেন ভাইয়েরা আমার। তারাও তো আমার নবীর উম্মত, আমার নবীর থেকে সরাসরি ইসলাম শিখেছেন। এই জন্য আয়াতে কারিমায় তেলাওয়াত করেছিলাম, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো। আল্লাহ বলে ঈমান আনয়ন করো ওই সকল মানুষগুলোর মতো যারা ঈমান এনেছে। ওই সকল মানুষ বলতে কারা? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করতেছেন, ওই সকল মানুষ বলতে তারা যারা আমার নবীকে দেখে প্র্যাকটিক্যাল ভাবে যাচাই বাছাই করে ইসলাম গ্রহণ করে ইসলাম ধর্মের আওতাভুক্ত হয়ে মুসলমান হয়েছেন, ইমানদার হয়েছেন, আমার নবীর থেকে সরাসরি ইসলাম শিখেছেন, ওই সকল মানুষকে বুঝিয়েছেন। অর্থাৎ নবীর সাহাবায়ে কেরামের জীবনীকে ফলো করার জন্য বলেছেন নবীজি হাদিসের মধ্যে বলেন, ইকতিদাইতুম ইহতিদাইতুম, যারা তাদেরকে ফলো করবে, অনুসরণ করবে, ইক্তেদা করবা, তারা হেদায়েত প্রাপ্ত হবা। আমার সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম থেকে ইসলাম শিখে আমাদের দরকার আছে না নাই? বাজান রে, এই জন্য একটু বলতেছি বাবা, লক্ষ্য করেন, হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর প্রিয় সাহাবী। শুধু সাহাবী নয়, মেয়ের জামাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আমার নবীর কলিজার টুকরা নাতি দুই ভাই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের বাবাও। তাহলে আমি জানতে চাই, এই হযরতে আলীর দাম বেশি না কম? আরো জোরে কোন। শুধু তাই নয় বাবারা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন ওই আয়াতে কারিমা নাযিল হলো, এই আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয় আমি আপনার এই আহলে বায়াত অর্থাৎ নিকটতম যারা, তাদের থেকে আমি আল্লাহ চাই সমস্ত অপবিত্রতাকে দূরীভূত করে। আমি আল্লাহ এটা চাই যে তাদেরকে সদা সর্বদা ফুত পবিত্র রাখতে। আল্লাহ যাদেরকে পবিত্র রাখতে চায়, দুনিয়ার কেউ চাইলে কি তাদেরকে অপবিত্র বানাতে পারবে? বা যদি কেউ তাদেরকে অপবিত্রতার কোন তহমত দিয়ে যদি তারা সমালোচনা করে, তারা কি অপবিত্র হয়ে যাবে?
তাদের কথা তাদের মুখেই থাকবে, পিছে লেগেছে কিয়ামত পর্যন্ত পিছেই থাকবে, সামনে যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য একটা প্রবাদ মনে রাখবেন, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি তর্ক করতে পারবেন, করতে 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 এক পর্যায়ে গিয়ে হয়তো আপনি হেরে গেলেন তো ইমানটাও হারাইলেন। এই জন্য আল্লাহ বলছেন মাইনা নিতে, এটা কালাসরা হোক, চোখ বন্ধ করে এটা কালা না জ্বালা দেখার দরকার নাই, মাইনা নিছি, এটা হলো আদব, এটা হলো ভদ্রতা। আর যাচাই বাছাই করা মানে আপনি কি আল্লাহকে সন্দেহ করেন? আল্লাহ বলছে আপনি আল্লাহর কারণ নিয়ে এটা কিভাবে জায়েজ না জায়েজ দরকার আছে কথা কয় না। কারণ মনে রাখবেন আল্লাহ কোরআনে বলেছে কুল হাল ইয়াস্তাবিল্লাহুল্লাযিনা ইয়ালামুনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক, যে জানে আর যে জানে না ওরা কখনো এক হতে পারে না। তাহলে আপনি ওই সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই, আপনি আমি এটা নিয়ে প্রশ্ন করার তো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? তো আমরা একটু পণ্ডিতি বেশি করি, যার কারণে আমরা বেশিরভাগই, আল্লাহ এই জন্য বলেছে সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশিরভাগ মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে। আসলে আমরা ক্ষতির মধ্যে আছি, পণ্ডিত বেশি যে অতি চালাকের গলায় ধরি। ছেড়ে দিলাম ভাইরা আমার, রাগ করছেন কোন? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ওই শেরে খোদা মাওলায়ে কায়নাত মাওলা আলীর কথা বলতেছিলাম। ইসলাম যখন আমার নবী ধীরে ধীরে যখন প্রচারের কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম বাড়াতে লাগলেন, আস্তে 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 এতদিন ইসলাম প্রচার করেছেন আমার নবী গোপনে, এখন আল্লাহ আদেশ করেছেন আনজিরহুম আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি আপনার নিকটতম যারা আছে তাদেরকে ডাকেন, তাদের কাছে আপনি ইসলামের মেসেজ পৌঁছে দেন। এরপরে আপনি আস্তে আস্তে সবার কাছে, এখন হুকুম চলে আসছে, সুবহানাল্লাহ পড়বেন না? এরই ধারাবাহিকতায় আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী দ্বীন ইসলাম প্রচার করতে 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 এইভাবে দিন যত যায় মুসলমানদের সংখ্যা তত বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিতেছেন, মুসলমানদের ঝান্ডাকে বুলন্দ করে দিতেছেন, জয়যুক্ত করে দিতেছেন। যিনি বলেন তিনি কে? কারণ ভাইরা আমার আল্লাহ বলেন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই এই ইসলাম নামক ধর্মটা, বাকিগুলো সব বাদ, ইসলাম নামক ধর্মটা আমার পছন্দের, আমার মনোনীত, আমার নির্ধারিত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন একটা দলের অন্তর্ভুক্ত হয়েছি যে দলটারে মনে করেন দাঁড় করেছে, যে দলটারে পছন্দ করছে স্বয়ং কায়নাতের মালিক। তাহলে ডান বলেন, বাম বলেন, এদিক বলেন, সেদিক বলেন, আবার এই দল ওই দল, এটা বললে আবার ভিন্নটা বুঝছেন না, রাজনীতির দিকে নিয়েন না। আমরা কি রাজনীতি করার মতো মানুষ? কথা কয় কোন আসমানের তারা আর কোন গোবিন্দপুর ওই যে ফাকির মার খেরের তারা, কথা কয় না। তাইলে এগুলা নিয়ে তুলনা করবেন না। আমরা দ্বীন ঈমান ইসলামের খেদমত করি, মালিক যার যতটুকু কবুল করছে ততটুকু। ঠিক কিনা বলেন? দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান। আমাদের ধর্মটার নাম ইসলাম, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। এই ইসলামের ডেকোরেশন করার মতো কিছু নাই। তো স্রেফ আল্লাহ বলেছে ইনদাল্লাহিল ইসলাম, শুধু ইসলাম। আগে পরে এই দুনিয়াবি হিসাব, দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি দান্দা। কবরে আপনাকে প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার ধর্ম কি? কোন ধর্ম, কোন দ্বীনের উপরে ছিলা? ঠিক কিনা বলেন? এই জন্য একমাত্র মদিনার ইসলাম, সেই ইসলামই আমরা বুকে লালন করব। আল্লাহ আপনাকে আমাকে মওত পর্যন্ত সেই ইসলামের উপর কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ বলতেছিলাম, হযরত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এবার যখন নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, আশেপাশে কেউ ডাকলে উনি শুনতেন না। কিতাব সাক্ষী দেয় আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলেন, এইদিকে মাওলা আলী
হযরত আবু বকর ওসমান সহ আমার নবীর একান্ত বিশ্বস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে খেদমত আঞ্জাম দিচ্ছে, বিভিন্ন ভাবে দ্বীন প্রচারের কাজে আমার নবীকে সহযোগিতা করতেছে। আর্থিক হোক, সময় দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, আর সামর্থ্য দিয়ে হোক, যে যেভাবে পারছেন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নবীর সঙ্গী হয়ে, সাথী হয়ে সহযোগিতা করতেছেন। এর মধ্যে অন্যতম একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। ইহুদি নাসারা যারা কাফের মুশরিক বেঈমান, ওদের তো সহ্য হয় না যে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আমাদের দল থেকে শুধু ওই মুহাম্মদের দলে চলে যাচ্ছে। এইভাবে আমাদেরকে ছেড়ে যদি এক এক করে সবাই যাইতে থাকে, কিছুদিন পরে আমাদেরকে সাইরানার মূল্য সমাজে কেউ দিবে না, আমাদের পায়ের নিচের মাটিও তো থাকবে না। এই কেমন পরিস্থিতি! এই জন্য বাবার আমার ঠিক মতো আরামে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে গেলে বাধা দেয়, নামাজ পড়তে গেলে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, ওই মৌলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নামাজের মুসল্লায় যাইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই ইহুদি নাসারা যারা তারাও জানে, ওই দেখো আলী নামাজ আদায় করার জন্য দাঁড়াইছে। এই মুহূর্তে যদি আমরা কিছু করতে না পারি, আলী এমন একজন বীরের নাম, আলী এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহর তরবারে বলে খেতাব দেওয়া হয়েছে। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? ওই দুষ্ট জালিমেরা সিদ্ধান্ত নিলেন, এইভাবে আমরা আলীকে দুর্বল করতে পারবো না। যেহেতু আলী এখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আলী যেই আল্লাহর ইবাদত করে, যেই আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আলী এমন ভাবে করার মতো করে মন প্রাণ উজাড় করে দিয়ে করে, এমন ভাবে ওই মালিকের সঙ্গে প্রেমের সম্পর্ক, এই দিক দিয়া যদি আলীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, আলী খবর পাইবে না। তাই চলো সঙ্গী সাথীদেরকে বলতে, চলো এটাই সুযোগ, আলী যদি নামাজ ছাড়া হয়, আলীর সাথে আমরা 100 জন আর আলী একজন। क्या पे से करो आका मैं खिदमत आली में, सुभान अल्लाह बोलें। क्या पेश करो आका मैं खिदमत आली में, क्या पेश करो आका मैं खिदमत आली मैं खिदमत आली में, एक दिल के सिवा क्या है, अल्लाह अकबर बोलें। एक दिल के सिवा क्या है, अरे जो दो तुम्हें है नजराना, ए मौला पिया सुन लो, अल्लाहुम्मा सल्ली मौलाना व अला आलि सय्यिदिना, কি দোনা সে আমরার কাছে রাখতাম নবী গো আপনার মান, একবার দেখা দিয়া দুই নয়নে দেখা দিয়া দুই নয়নে ধন্য করা এ জীবন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আমার কষ্ট হইতেছে, বেশি সময় কষ্ট দিব না বাবা, আমার কষ্ট হইতেছে, আপনাদের খারাপ লাগতেছে? নবী প্রেমের কথা বলছি ভাইরা আমার। এই ধর্ম, এই ইসলাম, এই ইহসান, এই মায়া, মমতা, এই ভদ্রতা, এই নম্রতা, এই একাগ্রচিত্রতা, এই কোমলতা আমি জানতে চাই তিনারা শিখেছেন কার কাছে? বলেন, আমার নবীর কাছে। ঠিক কিনা বলেন? এই জানলা বাবারা আমার, বন্ধুরা আমার,
আমরা নবীর দিওয়ানা। তাই আমি বলবো, ও বড়রা মুসলমান, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি রাসূল পাকের আদর্শকে ফলো করতে পারেন, জীবনের সর্বাবস্থায় যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, এই কাল ওই কাল দুই কালেই আপনি সফল হতে পারবেন। ডান হাত তুলে জবান করে বলেন ঠিক কিনা? বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সবই বলিব, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলতে পারি না, বলেন বলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, ঠিক কিনা? আরে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন নূরের ঝরনা, সবই ভুলিব বলতে পারি, বলিনি বলবো না তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলতে পারি না। ইয়াসেবে নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, কথা বলেন ঠিক কিনা? ইয়াসেবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, দয়াল নবীর ছোঁয়া পেয়ে তুমি আমার নবীর চরণ ধুলা পেয়ে তুমি হলে মদিনা, ঠিক কিনা? জবান করে বলেন না ঠিক কিনা? আমার নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহী মদিনা, কন্যা সবই ভুলিব বলতে পারি না, বলতে পারি না, বলতে পারি না। জোরে কন্যার হাওয়া। বাইরে আমার বন্ধুরা আমার সংক্ষেপ করে বলছে, অনেক রাত কষ্ট হইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে। আসেন বাইরে আমার, হযরত আলী নামাজে দাঁড়ানো অবস্থায় দুষ্টু জালিমরা কয় এখনই আলীর হত্যা করার সুযোগ, তীর মারলেন। আল্লাহু আকবার। হযরত আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত ভেসে যাচ্ছে। আমার নবী অন্য সাহাবায়ে কেরামকে ডেকে বলে, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি আলী নামাজে থাকা অবস্থায় কি করো, তীরটা খোলো, না হলে আমার আলী ব্যথা পাবে। সুবহানাল্লাহ বলে। এখন স্বাভাবিকভাবেই তো প্রশ্ন জাগতে পারে, রাসূল থেকে কি শিখেছেন আর আল্লাহ তাদের থেকে আমাদেরকে শিখতে বলছেন, তাই বলতেছি। রাসূল পাকের প্রতি তাদের আদব, তাদের ভক্তি, তাদের বিশ্বাস, তাদের ওঠা বসা চলা ফিরা কেমন ছিল, আমরা তাদেরকে ফলো করা দরকার। আমরা ওইটা না করে বরঞ্চ আমরা কি করি, তাদের বদনামি করি যারা আমার নবীকে দেখে দেখে নামাজ পড়েছে, যারা আমার নবীর সঙ্গে বসে খাবার খেয়েছে, জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। আর আপনি আমি হুক্কুর হুক্কুরে 8 দিন হয়েছে না মোল্লা হয়েছি, আমরা আল্লাহ তুনো বড় হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। যত বড় মুখ না অত বড় কথা। আমার নবী বলেছেন, একদিন আমার নবী হুজরা মুবারক থেকে, কষ্ট হইতেছে আপনাদের, হুজরা মুবারক থেকে বের হয়েছে। আসলে এমন একটা সময় দিয়েছেন, এটা কোনো কথা বলার সময় না। এরপরও কইতেছি কি করে, ওই যে কোনি খাওয়াই না বেডি কয় এখন কি করবা, কয় কি আর কইরা মাঙ্গাজন বসি সংসারে করো না,
ওন হাইজরে দিতেন আর ব্যান্ডা দিতেন যখন দিতেন আইসিজন দুইশের কথা তো কোন লাগবো আপনারও কষ্ট হইলে আবার আব্বা বন্ধ করে দেবো অসুবিধা হইতেছে খারাপ লাগতেছে আমার নবীজি একদিন হুজরা মুবারক থেকে বের হলেন আকাশের দিকে তাকিয়ে নবীজি তো দীর্ঘ শ্বাস ফেলে সাহাবায়ে কেরামকে বলছে ওই আকাশের দিকে তাকিয়ে দেখো এই আকাশের চাঁদ একদিন থাকবে না এই চাঁদ আছে বলে তারকাগুলি এত সুন্দর যার যার জায়গায় খুব সুশৃঙ্খল ভাবে বসে আছে একদিন এই চাঁদ যখন থাকবে না তারকাগুলোর মধ্যে একটু এলোমেলো বিশৃঙ্খলা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমার নবী তারকার কথা বললেন ওটার ভিতরে রাজ আছে না নাই আমার নবী ওটা ভেঙে বললেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন সেটা আপনি আমি বোঝার জন্য সংক্ষেপে বলছি কারণ ফিতনা ফাসাদের যুগে কত কথা শুনবেন কোন কথা হইনা মাইন্না কোন সময় আবার ইমাম চলে যায় সজাগ থাকুন লাগবে ঠিক কিনা বলেন আমার নবী কয় সাহাবীরা রে এই আকাশের মধ্যে যে দেখতেছো কোটি কোটি তারকা এই সমস্ত তারকাগুলা হইল আমি নবীর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ সাহাবীরা রে আমার সাহাবীরা শুনো 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 এই অনেকগুলি তারকার মধ্যে এই চাঁদ বসে থাকার কারণে চাঁদও সুন্দর সমস্ত তারকাগুলোও সুন্দর সাহাবীরা রে এই চাঁদ যতক্ষণ আছে এই তারকাগুলি যে যেভাবে আছে ওইভাবেই থাকবে ওই চাঁদ যখন এখান থেকে সরে যাবে একটা জায়গা খালি হবে না কথা কয় না একটা জায়গা যখন খালি হবে আমি আসার আগে এখানে একজন বসা ছিল উনি উঠলেন আমি বসলাম আমি উঠবো আরেকজন বসবো ঠিক কিনা বলেন আমার নবী কয় সাহাবীরা রে একদিনে চাঁদ যখন থাকবে না এই সমস্ত তারকাগুলোর মধ্যে এখন যে শৃঙ্খলা দেখা যায় তখন ওটা থাকবে না এবার ওটা আমার নবী ভেঙে বলতেছেন সাহাবীরা শুনো শুনো এই আমার সাহাবীরা একদিন আমি নবী তোমাদের মাঝে থাকবো না আমি নবী যখন আল্লাহর দিদারে চলে যাব যখন আমি নবী জাহিরি ভাবে পর্দা করব বিদায় হয়ে যাব সাহাবীরা রে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিভিন্ন মতনৈক্যতা দেখা যাবে একজনে বলবে এমন আর একজনে বলবে এমন একজনের সাথে একজন একটু মতনৈক্যতা মতবিরোধ দেখা যাবে এবার নবী আপময় জনসাধারণ কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনে আসবে সব উম্মতকে আপনাকে আমাকে উদ্দেশ্য করে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে ও আমার উম্মতরা শোনো 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 আসহাবিকান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য ইক্তিদাইতুম ইহতিদাইতুম যারা আমার সাহাবায়ে কেরামকে ফলো করবে ইক্তিদা করবে অনুসরণ করবা মানবা তাদেরকে অনুসরণ অনুকরণ করবা তারা হেদায়েত প্রাপ্ত হইবা কল্যাণ প্রাপ্ত হইবা নবীজি বললেন সুবহানাল্লাহ এবার ভাইরা আমার নবী বলেন ওই আমি নবী অবর্তমানে সাহাবায়ে কেরামের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে তাদের একজনের সাথে আরেকজনের মতানৈক্যতা দেখা যাবে উম্মত খবরদার খবরদার তাদের এই মতানৈক্যতা দেখে মতবিরোধ দেখে তোমরা তোমাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করিও না তোমরা এই মতবিরোধকে লক্ষ্য করিও না মনে রাখবা এই কিয়ামত পর্যন্ত দুনিয়া যত উম্মত আসবে সবাই মনে রাখবা আমার সাহাবায়ে কেরামের মধ্যে কোন বিষয়ে মতনৈক্যতা হওয়া তাদের ভিতরে কথা কাটাকাটি যদিও হয় এটার ভিতরে তোমাদের জন্য কোনো মাসালা কোনো ফয়সালা কোনো কল্যাণ লুকায়া থাকবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমরা সাহাবায়ে কেরামের মতো আমার নবীকে হয়তো ভালোবাসতে পারবো না কিন্তু চেষ্টা যদি করি আমরা দয়া করবেন কি আরো জোরে এবার ভাইরা আমার সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার নবী রহমত সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন নবী কোনো সাধারণ মানুষ না সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন নবী আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ না সাহাবায়ে কেরাম এটাও মানতেন আপনার আমার নবী আল্লাহর প্রেরিত রাসূল সাহাবায়ে কেরাম মানতেন আমার নবী গায়েব জানেন সাহাবায়ে কেরাম মানতেন আমার নবী আপাতমস্তক নূরুন আলা নূর
সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি তাজিম করাকে, আমার নবীর প্রতি সম্মান করাটাকে সবচাইতে গুরুত্ব সহকারে দেখেছেন। শুধু তাই নয়, নামাজরত অবস্থায় সাহাবায়ে কেরাম আপনার আমার নবীর প্রতি আদব সম্মান প্রদর্শন করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনারে আমারে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হতেছে, অন্তরের কান লাগান বাবারা। আমার মসজিদে নববী শরীফের মধ্যে নবীর সাহাবায়ে কেরাম বসা, আমার নবী প্রত্যেকদিন আসেন, নামাজ ইমামতি করেন। সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে বাজান রে দিন নামাজের ওয়াক্ত বিলম্ব হতে লাগলো। সাহাবায়ে কেরাম নজর করে দেখলেন আমার নবীকে দেখা যায় না। আমার নবী কই, আমার নবী কেন আসে না? জামাতের টাইম তো হয়ে গেছে। হয়েছে সময় পার হতে চলেছে। বারবার মসজিদে নববী শরীফের ডান পাশে নবীর হুজরা মুবারকের দিক দিয়ে একটা দরওয়াজা আছে। আমার নবী মসজিদে ঢুকতেন আর ইকামতে মুয়াজ্জিন যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ যখন বলতেন, এই নবীও তখন ঢুকতেন। সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। এই জন্য আমরা ইকামত দেওয়ার আগে কাতার সোজা করেন কই দাঁড়ায় থাই না 6 ঘন্টা আগে। আমার নবীর আমলে সাহাবায়ে কেরাম যেইভাবে আদব ভক্তি মহব্বতের সাথে আমল করছে, এই আমলটা করা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। কথা ছিল অনেক বেশি কিন্তু সময় অনেকটা কম। তবে আমি বলবো আমাকে একটু ইঙ্গিত করবেন অন্তত 5-7 মিনিট আগে। ভাইরা আমার গভীর মনোযোগ। সাহাবী আর সবাই মসজিদের মধ্যে বসা, 1 মিনিট 2 মিনিট এইভাবে টাইম চাইতেছে, দেখতেছে না নবী আসতেছে না। সবাই মিলে এবার মুরব্বী হিসেবে আছেন ওখানে আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন 1 নম্বরের খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সবাই বললেন আবু বকর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো উজরের কারণে, কোনো হয়তো রাসূল আসছেন না, বা কোনো অসুস্থতার কারণে আজকে নামাজ আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। এক পর্যায়ে অনেক অপেক্ষা করতে একটু বিলম্ব করে নামাজের ইমামের মুসল্লায় চলে গেলেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। নামাজের মুসল্লায় দাঁড়ালেন, ইমাম সাহেব নিয়ত বাঁধলেন, পিছনে অন্যান্য সাথী ভাইয়েরা সাহাবায়ে কেরাম নিয়ত বাঁধলেন। কিন্তু তারপরে সবার এই দেখেন নবীর প্রতি আদব। আমরা নবী করলে আমাদেরকে মন্দ ভণ্ড বলেন। সাহাবায়ে কেরাম থেকে শিখতে বলেছে আল্লাহ, আমিনু কামা আমানান নাস। ভালো না লাগলে যান না, হেডম থাকলে এই আয়াতটা কোরআন থেকে মুছে দেন। দেখি কত বড় শায়েখ আপনি। কথা বলেন। আমাদের কথা আগুলি গায়ের জোরে না, দলিলের জোরে না। আমরা দলিলের জোরেই তো কথা বলি। কি বলেন? আমরা গায়ের জোরে নয়, চাপার জোরে নয়। আপনি ঠাস করে একটা কথা বলবেন, যেমনি বলবেন এমনি শুনে। রাসূল পাকের শান মানকে ছোট করে যদি কেউ কথা বলে, সুন্নি জনতা এটা চুপ করে ঘরে বসে থেকে এটা মেনে নিতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য সবটুকু সর্বোচ্চ আদব রাসূলের প্রতি থাকতে হবে। সেটা হলো ঈমানদারের কাজ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর কোরআন বলেছে ঈমান আনয়ন করো ওই সকল মানুষ সাহাবায়ে কেরামের প্রতি। তাহলে তারা কিভাবে ঈমান এনেছেন এটা বলে আমি আমার অন্য একটা কাজ আছে, ওদিকে যাব। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নবীর সাহাবায়ে কেরাম নামাজের নিয়ত বান্দা দাঁড়ায় গেলেন। নামাজের অর্ধ দিয়ে আদায় হইল, 2 রাকাত আদায় হইল বা 1 রাকাত আদায় হইল। এমন সময়ের মধ্যে নামাজ পড়তেছেন, মনে হয় যেন পিছন দিক কে আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করে যারা নিয়ত বাঁধলেন, সবাই চিন্তা করতেছে হায় হায় না কোনো আমার নবী আসলো, হয়তো লেট হয়ে গেছে, আজকে নবী আসলো। সামনে ইমামের মুসল্লায় আবু বকর। এই আপনারা বলেন আবু বকর কি জান্নাতি না জাহান্নামী? আস্তে আস্তে কোন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত। শুধু তাই নয়, যিনি আমার নবীর হিজরতের সঙ্গী, কবরের সঙ্গী, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আমার নবীর সঙ্গী। সুবহানাল্লাহ। বাজান রে ওই আবু বকর ভালোবাসা আমার নবীর পাশে শুয়ে রইল। আমি জানতে চাই আবু বকর কি ইসলাম আপনার আমার চাইতে কম বুঝে না বেশি বুঝে? যার উপর ইসলাম পরিপূর্ণ করা হয়েছে, স্বয়ং ফ্যাক্টরি থেকে ইসলাম শিখছে। আমরা তো 2 টিকের মোল্লা ফাতা ফড়ি শিখি। কথা কর না কেন? কয়দিন পরে এই ফাতার ফড়া ভুলিও তো যায়।
কথা কন না কেন? এই জন্য তাদের দাম বেশি না কম? সাহাবী আবু বকর সংক্ষেপ ওই ইমামের মুসল্লায় দাঁড়ায়া ইমাম সাহেব চিন্তা করতেছে ব্যাপার কি, মনে হইতেছে কেউ একজন মসজিদে আসছে, কোন আমার নবী আসলো কিনা, জামাত চলতেছে। এমন সময় আয়েশা যদি, আমার দয়ার নবী যদি, আমি ইমাম আর আমার পিছে ইক্তেদা করে যদি নিয়ত যদি বাইদা যদি নবী নামাজে দাঁড়ায়া যায়, আমি আবু বকরের জিন্দেগির বন্দেগী শেষ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে সন্দেহ লাগতেছে, মনে হয় নবী আসছে, মনে হয় নবী আসছে, মনে হয় নবী আসছে, এইভাবে কতক্ষণ সন্দেহ করবে? এক পর্যায়ে নিয়ত সহ বাইন্দা গুইরা ছাইয়া দেয়, আসলে তো নবী আইয়া গেছে। আগে আগে দেখো মুস্তাফা, আগে 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 মুস্তাফা আগে। ইমামের মুসল্লা থেকে আবু বকর ওই নামাজের মুসল্লা ছাইরা পিছনে এসে কয়, নবীজি তোমায় বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন, ও তুমি কইরাছো কি আযাব লীলা, তুমি কইরাছো কি আযাব লীলা, তোমার নামে নামে যুগি মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জবান করে কোন আল্লাহু আকবার। এই রাসূল পাকের সাহাবায়ে কেরাম যে নামাজ আদব করলেন, তাদের নামাজ কি ভেঙে গেছে? দামি হয়েছেন, শুধু দামি হন নাই, জান্নাতি হয়েছেন। শুধু তাই না, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজিও হয়ে গেলেন। তাহলে তাদের প্রতি আল্লাহ রাজি হওয়ার মূল সূত্র কি, মূল কারণ কি? তারা ধন দৌলত মন প্রাণ সবকিছু উজাড় করে আমার রাসূলের কদমে কুরবান করে তারা ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক ওনার সকল সম্পদ নবীর কদমে দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা এত বড় শ্রেষ্ঠ ধনী আরবের মহিলা ছিলেন, ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই দূর অবস্থায় অর্থনৈতিকভাবে তিনি আমার নবীর পাশে থেকে সর্বোচ্চ সম্মান আমার নবীকে করেছেন, তো করেছেন নিজের সকল সম্পত্তি ইসলামের জন্য নবীর কদমে বিলীন করে দেওয়ার মাধ্যমে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যাদের কাছে সম্পদ ছিল না তারা নিজের জানটা পর্যন্ত নবীর জন্য দিয়ে দিলেন। ছোট্ট বাচ্চাগুলোকে এতিম করে দিলেন। মাত্র বিবাহ করলেন 16 বছরের যুবক, 18 বছরের যুবক, 10-15 দিন হলো নবী এবং নবীর আওলাদের মহব্বতে নতুন স্ত্রী ঘরে রেখে জীবন দিয়ে দিলেন। কি এমন মজা সেখানে, কি এমন স্বাদ সেখানে, ওখানে নবীর মহব্বত, এটাই ঈমান। ঠিক কিনা বলেন? এই স্বাদ দুনিয়া আখিরাতে আমরাও পাইতে চাই কি চাই না? আমরা নবীর যুগে আসলে, আমরা নবীর জামানায় আমরা সহযোগিতা করতাম, কিন্তু নবীর জামানায় আমরা আসতে পারি নাই। কিন্তু নবীর দ্বীন ইসলাম আজও আছে না নাই? আমার নবীর দ্বীন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দ্বীন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য যে যেই যুগে আসছে, যে যেই যুগে আসছে, তারা তাদের জায়গা থেকে, অবস্থা থেকে সহযোগিতা করেছে, করতেছে, করব। তাই এরই ধারাবাহিকতা আমরাও সহযোগিতা করব, রাজি না অরাজি। তাহলে এই জান্নাতের বাগান সাজিয়েছে, এই জান্নাতের বাগানে আমার নবীর আদর্শের কথা বলা হয়েছে, আমার নবীর পরিচিতি তুলে ধরা হয়েছে। আপনি যেই ধর্মের অন্তর্ভুক্ত সেই ধর্মের কথাগুলি বলা হয়েছে। তাহলে যেখানে আপনার ধর্মীয় ক্লাস, ধর্মের চর্চা, ঈমান, ইসলামের কথাগুলি বলা হয়, এমন একটি মজলিস প্রত্যেক বছর যদি এই গোবিন্দপুরের জমিনে জৈনপুরের হুজুর কাবলার আগমনে সাদারতে যদি এখানে আয়োজিত হয়, অনুষ্ঠিত হয়, এলাকাবাসী কি ক্ষতিগ্রস্ত না উপকৃত? তাহলে প্রত্যেক বছর এই সভাটা হোক, আমরা চাই কি চাই না?